বলা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন তার সঙ্গে কথা বলেছিলেন আপনার নামে সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন যে তাকে আশ্বস্ত করেছিলেন, তার আশ্বাসে আশ্বস্ত হয়ে এত বছর মামলা লড়েছেন। একসময় আপনার নামে যিনি সমালোচনা করেছিলেন রতন চট্টোপাধ্যায়ের কথা অনুযায়ী, তিনি আজকে আপনাদের হয়ে মামলা লড়ছেন। না, প্রথম কথা আমার হয়ে মামলা লড়ছেন না, লড়ছেন শোভন চট্টোপাধ্যায়। আসলে বিষয় হচ্ছে যে আইনি লড়াইটা হচ্ছে দুজন মানুষের মধ্যে, শোভন এবং রত্না, এবং একজন সিনিয়র সিটিজেন আর একজন কয়েক বছর পরেই সিনিয়র সিটিজেন হবেন। তো সেই অবস্থায় দাঁড়িয়ে ইজ ইট বিলিভেবল যে কারুর ঘর ভাঙছে একজনের জন্য, কারুর জন্য সে নাকি বিশ্বাস করে সে মামলাটা লড়তে এগিয়ে গেছে। ধরে নিলাম, আমি ডেভিলস অ্যাডভোকেট হিসেবে আমি ধরে নিলাম কল্যাণদা এই কথাগুলো বলেছেন, তাহলে আমাদের তো লোয়ার কোর্টের সওয়ালের সময় শুরু হয়ে গেছে। তাহলে তো রত্নাদেবীর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম একজন দুধে উকিল ওনার কাছে ভলান্টিয়ার করেছে যে আমি লোয়ার কোর্টে তোর হয়ে আর্গিউ করে দেবো, তাহলে তো ওনার ছুটে যাওয়া উচিত, কারণ মামলাটা তো যথেষ্ট কঠিন এবং যথেষ্ট পরস্পরই কেউ 1 ইঞ্চি জমি ছাড়ছে না। কিন্তু কাজে আমি কোথাও এর রিফ্লেকশন দেখলাম না 5-6 বছরে। কারণ আমি দেখেছি যখনই উনি কোনো একটা রসদ পেয়েছেন, কেউ একটা ফিসফিস করেছেন, উনি সেটাকে ঢাকঢোল নিয়ে পিটিয়ে বলেছে বৈশাখীর নামে অমুকে এই কথা বলেছে, তো অমুকে এই কথা বলেছে। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নামটা হঠাৎ করে সেদিনই সামনে চলে এলো যেদিনকে শোভন চ্যাটার্জি আইনজীবী হিসেবে উনি অবতীর্ণ হয়েছে। তার আগে সিলেক্টিভলি উনি ভুলে গেলেন যে আমাকে কল্যাণদা এতদিন আগে কিন্তু এত বড় একটা কথা বলেছে, কথাটা কত মারাত্মক, এবং এত বড় একটা কথায় শান দিয়ে উনি একবারের জন্য এগিয়ে এলেন না এত বছরে, যেখানে উনি কোনো অস্ত্র আমাকে বিদ্ধ করার জন্য বাদ দেননি। এবং আসলে একটা জিনিস আমি দেখেছি রাজেশ, যে উনি যেটা বলতে চান আমার সম্পর্কে সেটা উনি অমুক তমুক তসুকের নাম দিয়ে দিয়ে চালান। কারণ ওনার সবসময় মনে হয় যে আমি একা বলবো কেন, আমার সঙ্গে মানে গ্লোরিফাইড ওয়েতে আরও অনেকে বলুক, কিন্তু এতদিনে উনি সেটা আনতে পারেননি। উনি বলেছেন প্রথম থেকে কি বলেছেন, এই বৈশাখী বাবা কত কত লোকের যে সংসার ভেঙে দিয়েছে, আমি এই 8 বছর সেই লোকগুলোর অ্যাটলিস্ট একটা লোক, একজন মহিলাকে সামব্যথী হিসেবে পাশে বসিয়ে বলবে যে দেখুন আমার ঘরটাও ভেঙেছে, অমুকের ঘরটাও ভেঙেছে, কিন্তু একজনকেও আনতে পারেনি। আচ্ছা, উনি বললেন বৈশাখীর মোড়ে মোড়ে বয়ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে। আমি বললাম যে অ্যাটলিস্ট একটা দুটোর সন্ধান আমার। কে বলেছেন? রত্না চট্টোপাধ্যায় একদিন একটা ইন্টারভিউতে বলেছেন যে বৈশাখীর চরিত্র কলকাতা শহরে মোড়ে মোড়ে ওর বয়ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে। তা আমি ভাবলাম যে এইরকম এত আমার খনি আছে বয়ফ্রেন্ডে, তো আমি একটা দুটো দেখতে চাই। আমি সাগ্রহে ওনার কাছে নিবেদন করলাম যে আমি 1-2 জনের অ্যাটলিস্ট নাম বা অ্যাটলিস্ট পরিচয় জানতে চাই, যাদের সঙ্গে আমি দেখা করবো মাঝে মাঝে। এরকম তো একটা সৌভাগ্যের বিষয় যে মানে আই হ্যাভ ক্রস 40, স্টিল আমার এত বয়ফ্রেন্ড আছে। কিন্তু উনি আজ পর্যন্ত কোনো কল্পনা ব্যতীত কারুকে সামনে আনতে পারেননি, কিন্তু যত রকমভাবে পারেন। উনি আমার মাকে স্পেয়ার করেননি, উনি আমার মৃত বাবাকে স্পেয়ার করেননি, উনি আমার সন্তানকে স্পেয়ার করেননি। এমনকি আমার সবচেয়ে দুঃখ লাগে যে যিনি খুব প্রায় পারলে পরে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন যে আপনি আমার দলের বেহালা পূর্বের বিধায়িকা, সে আমার প্রাক্তন স্বামী, তাকে শিডিউল কাস্টের বাচ্চা, তাকে এই কথা বলেছে যে সে একটা কঠিন অসুখে ভুগছে, তার চিকিৎসার টাকা নাকি আমি শোভনের থেকে চুরি করে ওকে দিচ্ছি। মানে কি কি বলেছেন, আমি মাঝে মাঝে ভাবি যে উনি এত বলেন না বিবেক টিবেকের কথা। হ্যাঁ, মানে আমি যে বলছি রাজেশ যে আমার একটা তীর এসে লেগেছে না রক্তক্ষরণ হতে হতে। হ্যাঁ, কাস্ট তুলে কখন কথা বলছেন, যখন উনি জনপ্রতিনিধি। এবং মানে উনি বলছেন উনি একটা ইন্টারভিউ চলাকালীন বলছে বৈশাখী ব্যানার্জি লেখে কেন, বৈশাখী ব্যানার্জি ও তো মণ্ডল, শিডিউল কাস্ট বলে লজ্জা পায়, ওর হাজব্যান্ড শিডিউল কাস্ট বলে লজ্জা পায়, ওর মেয়ে তো রিলিনা ব্যানার্জি লেখে কেন, রিলিনা ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন আমার মেয়ের আমি প্রথম থেকে 2টো টাইটেলই ইউজ করতাম। যেদিন আমাদের দুজনের আমরা যখন আমাদের পথ চলা আলাদা হয়ে গেল, এবং তার আগে এটা ভাবার তো কোনো কারণ নেই যে একজন স্বামী হিসেবে আমার প্রাক্তন স্বামী ব্যর্থ হয়েছে, সে বাবা হিসেবে অসাধারণ ছিল। এটা আমার মেয়ের সিদ্ধান্ত ছিল যে আমি তোমার মেয়ে হিসেবে বড় হয়েছে, আমি তোমারই পরিচয় বহন করতে চাই। তখন আমি ও টাইটেলের পাশ থেকে ওর বাবার টাইটেল মুছে দিয়েছি। তার আগে পর্যন্ত আমি 2টো টাইটেল ইউজ করতাম। কিন্তু উনি
জনমানসে একটা বিশ্বাস গড়ে তোলার জন্য যে আরে বৈশাখী একজন শিডিউল কাস্ট ছেলেকে বিয়ে করেছে গর্বের সঙ্গে, আমি বাড়ি ছেড়ে দিয়েছিলাম এক কাপড়ে শুধু তাকে বিয়ে করার জন্য, আমার মধ্যে যদি কাস্টিজম কাজ, এবং ইনসিডেন্টালি আমি পরে শুনলাম শোভনের থেকে যে উনি নিজে শিডিউল কাস্ট, তারপরে উনি বলছেন যে শিডিউল কাস্টের বাচ্চা অমুকের বাচ্চা, এইভাবে হচ্ছে ওনার মুখের ভাষা এত অশিষ্ট। এবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যেমন আমি দেখলাম যে সেদিনকে উনি বলছেন যে আমি কোনোদিন কোনো লোক নিয়ে যাইনি, আপনাদের লাইব্রেরি খুঁজুন, খুঁজলেই দেখবেন বলছে আজ আমি 50টা ছেলে নিয়ে গেছি, এরপরে আমি 500 লোক নিয়ে যাব, তারপর আমি লোক দিয়ে কোর্ট ভরিয়ে দেব। এটা সব মিডিয়ার লাইব্রেরিতে জল করছে। উনি কি বলছেন? কোনো দিন এটা বলিনি। উনি বলছেন আমি কখনো কাঁদিনি। উনি কেঁদেছেন, উনি চিৎকার করেছেন, উনি নাকি বৈশাখীকে কখনো দেখেনি না, বৈশাখীর দিকে তেড়ে এসছেন, বৈশাখীকে পারলে পরে ওখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে মারধর করেন, সেই অবস্থা করেছেন। আমি সাক্ষী দিতে গেছি বলে আমাকে যেভাবে ইন্টিমিডেট করেছে, আমাকে শেষে কোর্টে শরণাপন্ন হতে হয়েছে যে দেখুন আমাকে কিছুতেই সাক্ষী। আলিপুর কোর্টে আপনাদের বিবাহ বিচ্ছেদের মামলার শুনানির দিন পুলিশ নামাতে হয়, এখনো হয়, এবং চ্যালেঞ্জ করা হয় যে পুলিশ ছাড়া আয় না, দেখে নেব। তো আমার কথা হচ্ছে আমাদের ক্যামেরার সামনে আপনাদের দুপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় রেকর্ড হয়েছে, এবং সম্ভবত কোর্টরুমের ভেতর বা বাইরে কোনো একটা ভিডিও ভাইরাল হয়েছে, এবং সেখানে যে অকথ্য ভাষায় এটা উনি হঠাৎ করে বলছেন যে এটা 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 তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, এখানে কল্যাণদা ঢুকছেন কেন? আরে তুমি বাজারে গিয়ে ঝগড়া করছো এমন সময় যেটা তোমার একটা কেস চলাকালীন, তো সেখানে তো তোমার অপরপক্ষের উকিল সেটাকে ব্যবহার করবেই, তোমার ব্যবহারটাকে তুলে ধরার জন্য কোর্টের কাছে। এখন মুশকিল হচ্ছে যিনি মিথ্যে কথা বলেন, এটা শোভন আমাকে খুব ভালো বলে যে যিনি মিথ্যে কথা বলেন তাকে অনেক কিছু মনে রাখতে হয়, উনি ওনার ছোট্ট মাথায় এত কিছু ধরে রাখতে পারছেন না, ওই জন্য ক্ষণে ক্ষণে ওনার ভার্সন বদলে যাচ্ছেন, কখনো উনি এই কথা বলছেন, কখনো উনি অমুক কথা বলছেন। এবং আমার আশ্চর্য লাগছে যে মানে একটা বিবাহ বিচ্ছেদ কাদের হচ্ছে, 22 বছর যারা একসঙ্গে থেকেছে তাদের, ইজ ইট বিলিভেবল যে 22 বছর একসঙ্গে থাকার পরে একজন 50 মানুষকে আমি কি মোহিনী না অপ্সরা যে এলাম আর আমি বার করে নিয়ে চলে গেলাম? উনি বলছেন আমাকে খুব ভয় পেয়েছেন, এখন আবার নিজের থেকে সরে গেছে। উনি বলছেন না আমার সংসার না, বাবার থেকে কেড়ে নিয়েছে। আচ্ছা, এমন বলছে দুধের শিশু 28 বছর আর 21 বছরের দুজন সন্তানের কথা বলছেন, তাদের বাবার থেকে উনি কেড়ে নিয়েছেন সন্তানদের। শোভনকে আমি দেখেছি যে বাচ্চাদের ওপরে এই মায়ের অশুভ ইনফ্লুয়েন্স কাটানোর জন্য ও বারবার মানে অ্যাপিল করেছে সন্তানদের কাছে, সেখানেও সন্তানদের কাছ থেকে যে ব্যবহার পেয়েছে তাতে ও কত রাত যে নিজের চোখের জল ফেলেছে সেটা আমি সাক্ষী। এবং শোভন চট্টোপাধ্যায় তার সন্তানদের জন্য, হ্যাঁ, এবং আমি বলছি যে আমি আর শোভন কোথাও, আমার সঙ্গে যখন পিজিতে দেখা হয়েছে ঋষি আর রুহির, আমি দুজনের সঙ্গেই ভালোভাবে কথা বলতে চেয়েছি। ওমা একই জিনিস শিখেছে, বেরিয়ে এসেই দেখি একটা মিথ্যে ভার্সন দিচ্ছে, বেরিয়ে এসেই দেখছি একটা মিথ্যে ভার্সন, ওখানে বসে বসে দেখছি একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করছে।